রেডি হয়ে বয়ফ্রেন্ডের সাথে মুভি দেখতে আসলাম। আর আমি এসে কিন্তু বয়ফ্রেন্ডের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে আমি ভাবলাম যাই আমি কিছু কেনাকাটা করে আসি বয়ফ্রেন্ডের জন্য। তারপর আমি চলে যাই জুডিওতে। জুডিওতে যাওয়ার সাথে সাথে আমার কিন্তু এই জুতোটা পছন্দ হলো। আর এই জুতোটা আমি ভাবছিলাম নেব ওর জন্য, ওকে পরলে তো খুব ভালোই লাগবে। তারপর হঠাৎ করে আমার মাথায় আসলো ও তো এখনো আসেইনি, আর আমি তো ওর পায়ের সাইজই জানি না। তাই ভাবলাম ও আসলে আমি এটাকে আবার নিয়ে নেব। তারপর আমি ভাবলাম ওর জন্য একটা হাফ প্যান্ট নিয়ে নিই। তারপর মনে পড়লো আমি তো ওর সাইজই জানি না, তাহলে আমি হাফ প্যান্টটা নিয়ে কি করব, তাই রেখে দিলাম। ও আসলে ওর জন্য আমি এটা কিনে নেব। তারপর একটা টি শার্ট চোখে পড়লো, আর এই টি শার্টটার রংটা দেখো কতটা সুন্দর লাগছে, কতটা স্মার্ট লাগবে। তাই ভাবলাম ওকে পরলে কিন্তু অনেক হ্যান্ডসাম লাগবে। এইদিকে হঠাৎ করে ভাবছি এত দেরি হচ্ছে, ও এখনো কেন আসছে না? আমি তো পুরো শক হয়ে যাচ্ছি, এত দেরি হচ্ছে কেন আসছে। তারপর ঘোরাঘুরি করতে করতে আমি দেখতে পেলাম একটা বাচ্চাদের জামা, আর বাচ্চাদের জামাটা কতটা কিউট লাগছে। আর আমার কিন্তু ভীষণ পরিমাণে মেয়ের শখ, তাই আমি ভাবলাম আমার বাচ্চার জন্য আমি এই জামাটা নিয়ে নিব। তারপর আমার মনে পড়লো আমার তো বিয়েই হয়নি, মেয়ে হবে নাকি ছেলে হবে আমি কি করে বুঝবো, তাই রেখে দিলাম, পরে এসে নিয়ে যাবো। তারপর আস্তে আস্তে আমার এই গাড়ির উপর চোখ পড়লো, দেখি কত সুন্দর লাগছে। আজকে যদি আমার বাচ্চা আমার সাথে থাকতো তাহলে আমি ওকে এই গাড়ির উপর চড়াতাম। টাইম ছিল 4:40 আর এইদিকে বাজতে গেল 6:30। আমার বয়ফ্রেন্ডটা এখনো এসে হাজির হলো না। আমি তো চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম, আর খুব টেনশন হচ্ছিল কি ব্যাপার, কোথায় এখনো আসছে না কেন। তারপর আমার হঠাৎ মনে পড়লো আরে আমার তো বয়ফ্রেন্ডই নেই। যা বাবা, আমি কি করতে আসলাম একা একা।